নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। গত এক বছর যাবৎ লোহিত সাগরে মালবাহী জাহাজের ওপর হুতি বিদ্রোহীদের ভয়ঙ্কর আক্রমণের ফলে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড়। আর এই হামলা মাঝে কিছু সময়ের জন্য বন্ধ ছিল, কিন্তু হুতি বিদ্রোহীরা আবার লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের উপর ভয়ঙ্কর হামলা শুরু করে দিয়েছে। এই ভয়ঙ্কর হামলাটি মিসাইলের সাহায্যে করা হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন এই হামলা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। আরও যেটা জানা যাচ্ছে, হুতি বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত ওই জাহাজটিতে পরপর 5টি মিসাইল এসে পড়ে এবং তাতে ওই জাহাজটির অনেক ক্ষতি হয়েছে। কিন্তু লোহিত সাগরে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার যতদিন মোতায়েন করা ছিল ততদিন হামলা কিছুটা কমেছিল। আর যখনই আমেরিকার ওই এয়ারক্রাফট ক্যারিয়ার সরিয়ে নেওয়া হয়েছে তখন থেকে হুতি বিদ্রোহীদের উৎপাত আবার বেড়ে গেছে। গত সপ্তাহে হুতি বিদ্রোহীদের ভয়ঙ্কর হামলায় একটি পণ্যবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। আর এই নিয়ে দ্বিতীয়বার হুতি বিদ্রোহীদের হামলায় কোনো পণ্যবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেল। এর আগে হুতি বিদ্রোহীদের হামলায় ব্রিটেনের একটি বিরাট বড় জাহাজ সমুদ্রে ডুবে গেছিল। ওই জাহাজটি বিপুল পরিমাণ সার নিয়ে যাচ্ছিল। আর ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন একের পর এক হুতি বিদ্রোহীদের হামলায় জাহাজ সমুদ্রে ডুবে যাওয়ার ঘটনায় সব পণ্যবাহী জাহাজের নাবিকদেরকে সাবধান করে দিয়েছে। আর হুতি বিদ্রোহীরা প্রথমে ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনগামী যত জাহাজ আছে সেগুলিকে টার্গেট করছিল এবং তারা সেটা ঘোষণাও করেছে যে ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনগামী জাহাজগুলিকে তারা টার্গেট করবে। কিন্তু ধীরে ধীরে তারা লোহিত সাগরে ইয়েমেনের কাছ দিয়ে যাতায়াতকারী সব দেশের জাহাজকে টার্গেট করতে শুরু করে দিয়েছে, যে জাহাজগুলির ইসরায়েল হামাস যুদ্ধের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই। হুতি বিদ্রোহীরা যেটা ঘোষণা করেছে যে তাদের দাবি হলো ইসরায়েল যেন হামাস জঙ্গিদের ওপর হামলা বন্ধ করে, তা না হলে লোহিত সাগরে ইয়েমেনের কাছ দিয়ে যাতায়াতকারী ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের সমস্ত জাহাজের ওপর হামলা চলতেই থাকবে, যা সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিরাট বড় থ্রেট। কারণ হুতি বিদ্রোহীদের হামলার ভয়ে কোনো জাহাজ লোহিত সাগরের ওই জলপথ দিয়ে যেতে চাইছে না। কিন্তু ব্যবসা বাণিজ্য তো আর বন্ধ রাখা সম্ভব নয়, তাই জাহাজগুলি আফ্রিকা মহাদেশের নিচ দিয়ে অনেক লম্বা পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। আর হুতি বিদ্রোহীদের এই হামলার প্রভাব পরোক্ষভাবে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের উপর খুব বাজেভাবে পড়ছে এবং তার প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরও পড়ছে। আর সেই জন্য সারা পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলিকে একসাথে মিলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। এক্ষেত্রে আমাদের ভারতীয় নৌসেনার মার্কোস কমান্ডোরা কুইক অপারেশন চালিয়ে হুতি বিদ্রোহীদের অনেক হামলাকে প্রতিহত করেছে এবং অনেক পণ্যবাহী জাহাজকে সেই হামলা থেকে রক্ষা করেছে। এখন দেখার বিষয় এটাই যে হুতি বিদ্রোহীদের এই হামলাকে প্রতিহত করার জন্য আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েল কী ব্যবস্থা গ্রহণ করে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।